আমার আম্মু অনেক বছর ধরে চোখে দেখে না। আমার আব্বু অনেক আগে আম্মু যখন অসুস্থ ছিল, আমার আব্বু আম্মুকে ছেড়ে চলে গেছে। আমি অন্ধ, চোখে দেখি না। আমার একটু আপনারা সহযোগিতা করবেন। আমি এই দুই বাচ্চা লয়ে অসহায় পড়ছি, চলতে পারি না, স্বামী চলে গেছে। আমরা ওনাকে বিভাগীয় হসপিটালে নিয়ে গেছিলাম, ডাক্তার দেখাইছিলাম। তো ডাক্তাররা বলেছিল যে উনি যদি উন্নত চিকিৎসা পায়, ভালো চিকিৎসা পায়, শহরে নিয়ে চিকিৎসা করলে হয়তো ওনার চোখগুলা ভালো হতে পারে। আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে এক চাচির বাড়িতে। উনি হচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী। তো উনি এই যে দেখেন, ওনার এই যে ছোট একটা মেয়ে আর একটা মেয়ে, এই দুটা মেয়েকে রেখে উনি যখন অসুস্থ ছিল আর বিগত 8 বছর আগে, তখন চোখে অন্ধ হয়ে যাওয়ার পরে তো ওনাকে ওনার স্বামী রেখে চলে যায়। তারপর উনি খাওয়া দাওয়া খাইতে পারে না, কিছু পায় না। তারপর ওনাকে এই যে দেখেন ওনার মা, উনি ওনাকে নিয়ে আসছে ওনার বাড়িতে, যে ওইখানে চলতে পারতেছে না, এখানে নিয়ে আসছে। এখানে পাড়ায় পাড়ায় হাত পেতে খায়। তো আমরা আসছি ওনাকে ওনার বাড়িতে ওনাকে কিছু সহযোগিতা করার জন্য। এর আগেও আমরা ওনাকে বিভাগীয় হসপিটালে নিয়ে গেছিলাম, ডাক্তার দেখাইছিলাম। তো ডাক্তাররা বলেছিল যে উনি যদি উন্নত চিকিৎসা পায়, ভালো চিকিৎসা পায়, শহরে নিয়ে চিকিৎসা করলে হয়তো ওনার চোখগুলা ভালো হতে পারে। তো ওই চিকিৎসা করাতে গেলে অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। তো আমরা তো আমাদের এত টাকা দিয়ে চিকিৎসা করানো আমাদের পক্ষে সম্ভব না। তাই আজকে আমরা এক প্রকার বাধ্য হয়ে আপনাদের কাছে হাত পাততেছি যে আপনারা যদি উনাকে কিছু সহযোগিতা করেন, উনি যদি আপনাদের এই সহযোগিতার মাধ্যমে চিকিৎসা করে উনি যদি এই সুন্দর আল্লাহ সুন্দর সৃষ্টির পৃথিবী যদি দেখতে পারে, ওনার যে দুইটা শিশু বাচ্চা আছে ওনাদেরকে যদি দেখে লালন পালন করতে পারে, তাহলে ওনার জীবনটা হয়তো সুন্দর হবে। তো এই সুন্দর করতে গেলে আল্লাহর সহযোগিতা, আল্লাহ তো অবশ্যই সহযোগিতা করবে। আর বাকিটা হচ্ছে আপনারা ওনাকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা না করলে উনি কোনোভাবে চিকিৎসাটা করতে পারতেছে না। উনি এক প্রকার দেয়ালে পিঠ থেকে গেলে যেরকম হয় যে মানুষের কাছে হাত পাততে হয়, ওনার অবস্থা এরকম। দেখেন এই যে আমার পিছনে উনি এই ঘরে উনি থাকে। তো কি বলবো, বলার ভাষা নাই। উনি হচ্ছে এই যে এই মেয়েটাকে নিয়ে পাড়ায়, ওনার এই মেয়েটা ছাড়া ওনার চলার মতো আর চলার মতো অবস্থা নেই। মেয়েটাকে নিয়ে উনি পাড়ায় পাড়ায় মানুষের কাছে হাত পাতে। ওনার এই জীবন যুদ্ধ গল্প শুনলে আমার শরীরের লোম গুলা দাঁড়িয়ে যায়, এরকম করুণ অবস্থায় আছে উনি। তো চাচি, আপনি কিছু বলেন। আমার আর কি বলনের আছে, তখন আমি তো পাড়ারে হালনের মতন আমার ক্ষমতা নাই। এটা একমাত্র আল্লাহ যদি হালে তারারে, আর আপনারা যদি সাহায্য করুন, আপনারাও যদি তারার বাড়াবা একটু খেয়াল রাখুন, সে যখন আমরাও একটু সুযোগ সুবিধা বয়, এটা আপনারা যদি আল্লাহ রহমত করায় আপনারা দেয়া, আপনারাও ইচ্ছা করলে করতে হারুন। মানে এটা তো আর আমি কইতাম হারি না। আমি তো মা হইয়া দেখছি বাবু, মা হইয়া দেখছি, হাসতাম হারি না, রাখতাম হারি না। আমি আপনি কিছু বলেন। আমি কি করবো? সহযোগিতা চান আপনি চোখের চিকিৎসা যেন হয়, চিকিৎসার জন্য কিছু সহযোগিতা করে আপনার। সহযোগিতা তো তোমরাই চাইতো, সেটা আমি আর কিটা কইতাম। আচ্ছা আচ্ছা, দর্শক, উনি আসলে অনেক কষ্টের কষ্ট পেয়ে মুখ কথা বের হচ্ছে না, এরকম একটা অবস্থায় উনি আছে। আসলে মানুষ অন্ধ থাকলে বুঝতে পারেন যে 8 বছর ধরে উনি চোখে দেখতে পারতেছে না, ওনার চোখে দৃষ্টি নাই, ওনার তো দুনিয়াটা অন্ধকার। উনি যদি এখান থেকে এই সামনে যদি 2 টাকা হাইটে যেতে হয়, তা ওনার এই মেয়েটাকে, এই যে এই মেয়েটাকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের কাছে হাত পেতে চলতেছে। মেয়েও যাইতো ইচ্ছুক না, হে কান্দে, কইলে যাইল কথা কইলে কান্দে। স্কুলে এখন দেখেন এই বয়সে বাচ্চারা পড়াশোনা করার সময়, কিন্তু এই যে বাচ্চারা স্কুলে ভর্তি হতে পারতেছে না টাকার জন্য। এই যে ছোট একটা শিশু বাচ্চা, এর সামনের ভবিষ্যৎ কি আছে আপনারা একটু বলেন। এর ভবিষ্যৎটা তো একদম আমার অন্ধকার মনে হচ্ছে। যে উনি বাচ্চারা চোখে দেখার পরে ভবিষ্যৎটা অন্ধকার মনে হচ্ছে আমার কাছে। আর এই ওনার কথা তো আমরা কি বলবো, আপনারাই দেখলেন ওনার অবস্থা। আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে ওনার চিকিৎসা করানো সম্ভব। ওনার চিকিৎসা করতে অনেক অনেক টাকার প্রয়োজন। যদি ওনার চোখের চিকিৎসা করার মতো ভালো করার মতো হয়, তাহলে অনেক টাকা প্রয়োজন। ডাক্তাররা বলছে যে উন্নত চিকিৎসা দরকার,
ওনার যদি উন্নত চিকিৎসা করা হয় তাহলে হচ্ছে ওনার দুইটা চোখের থেকে একটা চোখের দৃষ্টি অন্তত ফিরে আনা সম্ভব, বা একটা চোখ হয়তো ভালো হতে পারে যদি উন্নত চিকিৎসা করা হয়। এখন আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে হয়তো ওনার চিকিৎসাটা করানো সম্ভব। এখন রমজান মাস চলতেছে, তো রমজান মাসে তো অনেকেই অনেক জায়গায় দান করেন আপনারা, একটা বরকতের মাস, রহমতের মাস। তো আপনারা ওনার জন্য দয়া করে ওনার চিকিৎসার জন্য আপনারা যে যা পারেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন এই রমজান মাস ওনার উপলক্ষে জন্য সহযোগিতা করবেন। ওনার নাম্বারটা আমরা দিয়ে দিতেছি এখানে, ওনার বিকাশ আপনার নাম্বার। কোনটা দেন, আমি আপনার নাম্বার, আপনার নাম্বারটা তো বিকাশ না? ওনার নাম্বারটা হচ্ছে 01323050849। এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। আমি নাম্বারটা আবার বলতেছি, 01323050849। এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। আপনারা দয়া করে কেউ 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যাই পারি এই রমজান মাস উপলক্ষে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করি। আপনাদের কাছে আমাদের মানে হাত জোর করে অনুরোধ করতেছি, উনি যেন মানে আপনাদের এই দানের উসিলায় উনি ওনার চিকিৎসাটা করাতে পারে। এই আপনাদের 10 টাকার মাধ্যমে এমন আছে, আপনাদের যে যত টাকা পারেন দিবেন, আপনাদের এই দানের মাধ্যমে ওনার হয়তো চোখের দৃষ্টিটা আল্লাহ ফিরে দিতে পারে। আপনাদের উসিলায় হয়তো ওনার চোখের দৃষ্টিটা হয়তো ফিরে দিতে পারে, আবার হয়তো উনি চোখে দেখতে পারবে। 8 বছর ধরে একটা মানুষ চোখে দেখে না, বুঝতে পারছেন আসলে মানুষটা মানে কতটা কষ্ট। উনি একদমই চোখে দেখে না, 8 বছর ধরে উনি পৃথিবীর আলো দেখতে পারতেছেন। তো আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আর যারা সহযোগিতা করতে না পারবেন দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো ভিডিওটা এমন কারো সামনে যাবে যারা আপনাকে সহযোগিতা করবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সহযোগিতা করতে না পারলে শেয়ার তো করতে পারবেন, শুধুমাত্র ভিডিওটা শেয়ার। আপনাদের একটি শেয়ারে ওনার চিকিৎসার ব্যবস্থা হতে পারে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমাদের খুবই মানে আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি দেখে এবং শেয়ার করে দিবেন, সবার মধ্যে ছড়িয়ে দিন। হয়তো আপনাদের একটি শেয়ারে ওনার চিকিৎসার ব্যবস্থা আল্লাহ তাআলা করতে পারে, এরকম সুযোগ উনি পেতেও পারে। তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, অনুরোধ করতেছি, হাত জোর করে অনুরোধ করতেছি, ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের একটি চাপের কারণে ভিডিওটা শেয়ার হয়ে যেতেছে। তো যারা যারা দান করতে পারেন দান করবেন। এই নাম্বার তো আমি দিয়ে দিলাম, যে যতই পারেন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যতই পারেন এই রমজান মাস উপলক্ষে কেউ জাকাত, পেত্রা এগুলা যাই দেন, এগুলা ওনার নাম্বারে দয়া করে দিয়ে দিবেন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্লিজ, আপনার কাছে অনুরোধ করে আমি বলতেছি। একটা মানুষ অন্ধ থাকলে আসলে মানুষটা মনে কতটা কষ্ট থাকতে পারে একবার চিন্তা করেন। একটা মানুষ যদি দুইটা চোখে পৃথিবীর আলো দেখতে না পারে, মানে একবার চোখ বুঝে, আপনার চোখ গুলো বুঝে চিন্তা করবেন যে যখন কিছু দেখতে পারতেছে না, চোখ বন্ধ করে চিন্তা করবেন যে উনি চোখ বন্ধ করার মতো, মানে উনি একদমই চোখে দেখে না। তো চোখ বন্ধ করে একবার চিন্তা করবেন যে আসলে অন্ধ হইলে মানুষ আসলে কতটা অসহায়, কতটা কষ্টে দিন কাটে তার, এটা একবার চিন্তা করবেন। আপনারা এটা একটু দয়া করে আপনারা যে যা পারেন ওনার এই নাম্বারে সহযোগিতা করবেন, যে যা পারেন, 20 টাকা, 10 টাকা, যে যা পারেন ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমরা এই নাম্বারে পাঠিয়ে দিই। আর আজকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ওনাকে কিছু মানে টাকা দিয়ে যাইতেছি, তো বাকিটা আপনারা দিবেন। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমরা মানে আপনাদেরকে জোর করে বলতেছি, আপনারা ওনাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা যাতে উনি মানে কিছু যেটা উপকার হয়, ওনার চিকিৎসাটা করাতে পারে। আর আমি এর আগেও বলেছিলাম যে ওনাকে আমরা বিভাগীয় হসপিটালে নিয়ে গেছিলাম, তো ডাক্তারে বলছিল উন্নত চিকিৎসা করালে হয়তো ওনার চোখটা ভালো হয়ে যেতেও পারে আল্লাহর রহমতে। তো এটা একটা চোখের চিকিৎসা করাতে আপনারা মানে হয়তো অনেকে জানেন যে এটা কি পরিমাণ টাকার প্রয়োজন। তো আপনারা তো একার পক্ষে তো এটা দেওয়া সম্ভব না, আপনারা এই 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যত পারেন ওনাকে দেন, উনি যদি চিকিৎসাটা করাতে পারে, আমরা যেন ওনাকে আবার ঢাকা পর্যন্ত নিয়ে যেতে পারি, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা ভিডিওটা বেশি বেশি দেখে এবং শেয়ার করে দিবেন। আর যে যত পারেন ওনার নাম্বার তো আমরা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে পাঠিয়ে দিবেন, প্রয়োজনে কল করে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে। তো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী ওনাকে কিছু টাকা দিতে চাচ্ছি। এই টাকাটা আপনি ধরেন, হ্যাঁ এটা ধরেন, আর বাকিটা আল্লাহর উপর ভরসা রাখেন। ইনশাআল্লাহ আমরা যদি আবার কোনোভাবে কোনো সহযোগিতা পাই আপনাকে দিয়ে যাব। আর আমরা তো দর্শকের কাছে বললাম, ভাইদের কাছে বললাম, হয়তো আপনাকে অনেকে দিবে, তো দিলে আপনারা এই টাকাটা উঠে আমাদের সাথে যোগাযোগ করেন, পরে আমরা চিকিৎসার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।
ঠিক আছে চাচি? আর আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। যে যে সহযোগিতা করতে না পারবেন ভাই, 10টা টাকা যদি আপনারা দিতে না পারেন, কষ্ট করে ভিডিওটা একটু এই share রমজান করে মাস দিবেন। উপলক্ষে আমরা আপনাদের কাছে আমরা মানে হাত জোর করে বলতেছি, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে দেখেন, এই যে একটি বাচ্চা, শিশু মাসুম বাচ্চা, ওনার দিকে, এই বাচ্চার দিকে তাকাইলে তো আমার মানে হয়, মানে চোখ দিয়ে পানি চলে আসে। দেখেন কি অবস্থা, এরকম একটি বাচ্চা, এরকম একটা ছোট বাচ্চা রেখে, এই দুটো ছোট হ্যাঁ। বাচ্চা আবার উনি চোখে হ্যাঁ, এই যে এই বাচ্চার বাবা, ওর মা যখন চোখে অন্ধ, তখন কিছুদিন হালকা চিকিৎসা করানোর পরে ওই ভদ্র মহিলাকে রেখে উনি চলে যায়। তো মানে এরকম একটা ঘটনা, মানে উনি প্রথম যখন আমাদের কাছে কথাটা বলছে যে কিভাবে যে বলছে, চোখ দিয়ে অজরে পানি পড়তেছে, আমার শরীরের লোম গুলা দাঁড়িয়ে গেছিল এরকম ওনার গল্পটা শুনে। তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি বারবার বলতেছি, প্লিজ 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 ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন।